আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা পূর্বে একটা আলোচনা করেছিলাম অ্যান্টিভেনাম, অর্থাৎ অ্যান্টিভেনামটা কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্নেক বাইট, অর্থাৎ সাপে কাটলে আপনার কী করণীয় আর কী করণীয় না সেটা আলোচনা করব। এই যে বৃষ্টিকালে অর্থাৎ 10টা দিনে আপনি আপনার বন্ধুবান্ধবকে একটু বাগানে গিয়েছেন কিংবা মাঠে গিয়েছেন, কিংবা আপনি আপনার বন্ধুবান্ধব একটা কোনো জায়গায় শুকনো জায়গায় বসে আছেন, কিংবা আপনার বাড়ির উঠানে আপনি যে সাপ দেখতে পাচ্ছেন, তো আপনাকে আপনার বোন, আপনার ভাই, আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার প্রতিবেশী যে কাউকে একটা সাপে কাটার পর আপনার প্রথম কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকের ভিডিওটা যেহেতু স্নেক বাইট, অর্থাৎ আমরা যেহেতু প্রতিনিয়ত গ্রাম অঞ্চলে যারা বাস করি তারা দেখতে পায় যে মাঝে মাঝে কাউকে না সাপে কেটেছে। তো আপনারা আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, অর্থাৎ যে আমি সাপে কাটলে প্রথম স্টেজ কী করণীয়, হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনার সাপে কাটলে কী করণীয় সেই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে বলবো এবং আপনি নিজের জীবন বাঁচাবেন এবং আপনি অন্য জীবন বাঁচাতে সাহায্য করবেন। তো বেশি ভিডিওটা শেয়ার করবেন, জানে আপনার একটা শেয়ার অন্যের মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। তো আপনাকে বলে রাখি, প্রথম আমাদের সাপে কাটলে কী করতে হবে, তো আপনি খুব ভালো করে শুনবেন। যদি আপনার কোনো পায়ে কিংবা হাতে যে কোনো একটা জায়গায় সাপে কাটলো, তো প্রথম যেটা সর্বপ্রথম মাথায় নিয়ে আসবেন সেটা হচ্ছে যে এটা একটা সাপে কেটেছে, তার জন্য যে আপনি মারা যাবেন এটা এরকম কখনোই ভাববেন না। সাপে কেটেছেন, আপনি ঠিক হয়ে যাবেন, অর্থাৎ টেনশন নেওয়া যাবে না। প্রথম হচ্ছে টেনশন নেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেই জায়গাটায় ইম্বোলাইজ করে দেবেন, অর্থাৎ যে জায়গাটা কেটেছে সেই জায়গাটা আপনি নড়াচড়া বেশি করবেন না। অর্থাৎ আপনার যদি এই জায়গায় সাপে কাটে তাহলে আপনি নড়াচড়া অত করবেন না এবং যাকে সাপে কাটবে তাকে আপনি শুইয়ে দেবেন, অর্থাৎ তাকে আপনি বেশি নড়াচড়া কিংবা হাঁটতে দেবেন না। অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাটা যেটা আপনার কাটে তাহলে আপনি এই জায়গাটা ইম্বোলাইজ করে দেবেন। এবং ইম্বোলাইজ কী করে করতে হবে সেটা আপনার ছবিতে আমি দেখেছি, অর্থাৎ একটা শক্ত কাঠ কিংবা একটা শক্ত কিছু নিয়ে আপনার এখান থেকে এটা আপনি পুরোটাই বেঁধে দেবেন, হালকা করে, টাইট করে না। তো এটাকে বলে ইম্বোলাইজ। অর্থাৎ সেই জায়গার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সেই জায়গাটা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি নর্মাল পানি দিয়ে আপনি ধৌত করতে পারেন। কী বললাম, নর্মাল পানি দিয়ে ধৌত করতে পারেন, আপনি ধুয়ে নেবেন সেই জায়গাটা, কিংবা সাবান, আপনি সেই জায়গায় সাবান লাগিয়ে আপনি ধুতে পারেন হসপিটাল নিয়ে যাওয়ার আগে। এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি যে সাপটা কামড়েছে সেই সাপটার আপনি একটা ছবি তুলে রাখবেন। তো আমরা জানলাম সাপে কাটলে কী কী করতে হবে। এবার আপনাকে বলবো কী কী করা যাবে না, অর্থাৎ সাপে কাটলে আপনি কী কী করবেন না সেই বিষয়টা বলি। যদি আপনি ভাবেন যে আপনার সাপে এই জায়গাটা কেটেছে, তো এই জায়গাটাকে আপনি শক্ত করে কখনোই বাঁধবেন না। অর্থাৎ প্রথম যে আপনার পদক্ষেপ হবে সেই জায়গাটা এখানটা কাটলো, এখানটা আপনি শক্ত করে বাঁধবেন, এটা কখনোই বাঁধবেন না। এই শক্ত করে বাঁধলে কী হবে, তো আপনার এই জায়গাতে যে ব্লাড ভেসেল আছে, অর্থাৎ আপনার যে ব্লাড দিয়ে শরীর সার্কুলেশন আছে সেটা হবে, অল্প পরিমাণে হবে, কিন্তু আপনার এই যে পুরো হাতটা সেই জায়গাটা আপনার বেশি হয়ে যাবে, অর্থাৎ সাপের যে হেডটা আছে সেই জায়গাটা বেশি হয়ে যাবে। তো আপনার এই হাতটা হয়তো কেটে ফেলতে পারে, কিংবা আপনি যখন এই জায়গাটা হঠাৎ করে খুলবেন তখন আপনার সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে আপনার শরীরে সেই ব্লাড প্রবাহ হবে এবং প্রবাহ হবে আপনার হার্ট অ্যাটাক। অর্থাৎ আমাদের যে সাপের বিষয় সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে নিউরোটক্সিক আর একটা হচ্ছে কার্ডিওটক্সিক। তো এই নিউরোটক্সিক এবং কার্ডিওটক্সিককে আপনাকে বলি। তো নিউরোটক্সিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দিমাগ, অর্থাৎ আপনার যে ব্রেন, সেই ব্রেনের ইফেক্ট করবে এবং আপনার ব্রেনের ইফেক্ট করলে আপনার বিভিন্ন ধরনের প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। প্যারালাইসিস হয়ে গেলে ঠিক আছে, তাকে বাঁচানো সম্ভব। অর্থাৎ যদি ফার্স্ট স্টেজ কিংবা সেকেন্ড স্টেজ চলে যায় তাহলে নিউরোটক্সিকে, তাহলে তাকে বাঁচানো যায়, তাকে ভেন্টিলেটারে দেওয়া যায়। কার্ডিওটক্সিক, আপনি যেহেতু এই জায়গাটা খোলার পরে আপনার সাডেনলি আপনার হার্টের মধ্যে সেই ব্লাড ফ্লোটা যেতে পারে, খুব শীঘ্রই চলে যায় এবং আপনার যে হার্ট অ্যাটাক সম্ভাবনা থাকে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যায় এবং বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। তো কখনোই আপনি শক্ত করে বাঁধবেন না। 2 নম্বর যেটা করবেন না সেটা হচ্ছে যে কোনো কবিরাজ কারো কাছে নিয়ে যাবেন না। ওঝা, কবিরাজ বিভিন্ন ধরনের আমাদের গ্রামাঞ্চলে আমাদের পরিচালিত আছে, তো কখনো আপনি নিয়ে যাবেন না। 3 নম্বর যেটা করবেন না সেটা হচ্ছে সেই জায়গাতে কোনো ধরনের ক্রিম, অয়েনমেন্ট এই সমস্ত জিনিস লাগাবেন না। নর্মালি আপনাকে আমি বললাম যে কী কী করতে হবে, সেখানে আমি বলেছি যে সেই জায়গাটা আপনি ধৌত করবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। তো আপনি জানান আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব এবং আপনি আমার ভিডিওটা একটু ছড়িয়ে দিন, জানেন আপনার একটা শেয়ারের জন্য যেন অন্যের জীবন বাঁচে। তো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো বাই।